অল আইজ অন 9th জুন 2025। কেন বলছি এই কথাটা, তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। অর্থাৎ 9th জুন ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে মেবি হতে চলেছে একটি যুগান্তকারী দিন। কেননা এই 9th জুনেই আটকে থাকা একাধিক সমস্যার মেবি সমাধান হতে চলেছে। কি কি সমস্যা? প্রথম কথা হচ্ছে এসএলএসটির গেজেট নিয়ে চ্যালেঞ্জ মামলা হয়েছে। ওই গেজেট বৈধ থাকবে কি থাকবে না সেটা 9th জুন মেবি আমরা তার একটা কিছু অন্তত ঝলক দেখতে চলেছি। কলেজ অ্যাডমিশন 2025 আটকে রয়েছে ওবিসি ইস্যুর জন্য, তার সাথেও 9 জুনের কানেকশন রয়েছে। এর সাথে WBJEE, জিএনএম, এএনএম থেকে শুরু করে জেনপাস, ইউজি প্রত্যেকের কানেকশন রয়েছে। তার সাথে যাদবপুর ইউনিভার্সিটির তথ্য এবং কলেজ ভর্তি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এন্ট্রান্স, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে ডিসকাস করব অল আইজ অন 9th জুন এই এপিসোডে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো একদম প্রথম যে জিনিসটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের 2025-এর যে পরীক্ষা, তার রেজাল্ট কিন্তু আটকে রয়েছে একটাই কারণে, সেটা কি? ওবিসি ইস্যু। ওবিসি ইস্যুটা যে জায়গাতে গিয়ে রয়েছে দাঁড়িয়ে, সেই জায়গাতে দাঁড়িয়ে সব ভর্তি প্রক্রিয়া আটকে, রেজাল্ট আটকে, সবকিছু আটকে রয়েছে। তার সমাধান হতে চলেছে খুব তাড়াতাড়ি। সেটা কবে? 9 জুন। কেন ইম্পর্ট্যান্ট? তার কারণ 9 জুন রাজ্য বিধানসভার অধিবেশন শুরু। মন্ত্রিসভাতে পাশ হয়ে যাওয়া যে প্রস্তাব, নতুন করে 140টা নিয়ে নতুন ওবিসি সিস্টেম তৈরি হচ্ছে, লিস্ট তৈরি হবে। কোন কোন শ্রেণী থাকবে সেটা অবশ্যই দেখা যাবে। তার সাথে যেটা থাকবে 9 জুন, সেটা আমাদের বিধানসভার অধিবেশনে কিন্তু পেশ করা হবে। এখন হতে পারে 9th জুন সেই বিলটা পাশ হয়ে যাচ্ছে, তারপর 9 জুনের পরেই আমরা একটা ভালো খবর পাচ্ছি রেজাল্ট সংক্রান্ত বিষয়ে WBJEE, অথবা হতে পারে সেই বিলটা 10 তারিখ বা 11 তারিখেও পাশ হতে পারে বিধানসভায় পর্যালোচনার পর। কিন্তু 9th জুন যদি প্রথম দিন এই বিলটা পাশ হয়, কেননা যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রাজ্য সরকারের, কোনো বিল যদি পাশ করাতে হয় আইন মেনে যদি সেটা থাকে, সেটা ইনস্ট্যান্ট পাশ করানো কিন্তু পসিবল রাজ্য সরকারের পক্ষে। তাই 9th জুন একটা ইম্পর্ট্যান্ট ডেট। এবং যেমনটা তথ্য আসছে আমাদের কাছে যে WBJEE যে রেজাল্ট, সেটা এই 9th জুনে বিলের পরেই আমরা কিন্তু তার ফাইনাল ডেট মোটামুটি একটা পেতে চলেছি। এবং এরপর WBJEE যে ফাইনাল র্যাঙ্ক কার্ড সেটা আসবে। কেননা এতদিন সংরক্ষণের এই সমস্যার জন্য আলাদা আলাদা যে র্যাঙ্ক কার্ড সেটা তৈরি করা সমস্যা হচ্ছিল। কেন সেখানে জেনারেলদের একরকম র্যাঙ্ক থাকে, সেখানে ওবিসি, SC, ST, PWD, EWS আলাদা আলাদা করে র্যাঙ্ক কিন্তু বানাতে হয়। ওবিসির জন্য সেটা তৈরি হচ্ছিল না, এবার কিন্তু সেটা হতে চলেছে। যেমনটা তথ্য রয়েছে জুন মাসের লাস্ট উইক নাগাদ বা 15 থেকে 16 তারিখ নাগাদ এই WBJEE রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে। প্রেস কনফারেন্সের মাধ্যমে পাবলিশ হবে, তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে এই রেজাল্ট দেখতে পাবে। এবার আমরা চলে আসি যেটা আটকে ছিল রাজ্যের নার্সিং এর সংক্রান্ত যে বিষয়টা, যেটা জেনপাস, ইউজি বা আমাদের যদি আমরা দেখি জিএনএম, এএনএম। জিএনএম, এএনএম এর কিন্তু এন্ট্রান্স পরীক্ষা এবছর হতে চলেছে, যেমনটা প্রত্যেক বছর এখন হয়ে থাকে। এবং ইউজি বা জিএনএম, এএনএম এর যে এন্ট্রান্স, সেটা কিন্তু অবশ্যই হতে চলেছে। যদিও জেনপাস ইউজির ডেটটা চলে গেছে, তবুও এই ওবিসি সংক্রান্ত বিষয়ের জন্য কিন্তু প্রবলেম কিন্তু থাকে, যার ফলে সেখানে নতুন করে সবকিছু আসতে চলেছে। এবং শুধুমাত্র সেখানে যোগ হতে চলেছে এই বিলে কি কন্ডিশন আসছে, সেই কন্ডিশন অনুযায়ী ওবিসি সংরক্ষণ। এটা গেল জেনপাস, ইউজি। জিএনএম, এএনএম এর কিন্তু এন্ট্রান্স পরীক্ষা যেমনটা তথ্য পাওয়া যাচ্ছে হবে, আবার অনেকে বলছে হবে না, বাট এন্ট্রান্স পরীক্ষা কিন্তু হওয়াটা উচিত আর সেটা হতে বাধ্য। এবার চলে আসি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে পাব ডেট, অর্থাৎ ইউজির এন্ট্রান্স পরীক্ষা, সেটা জুন মাসের লাস্ট উইকে যেমন যা তথ্য রয়েছে তেমন কিন্তু হতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে এন্ট্রান্স পরীক্ষা হবে কি হবে না? যাদবপুর ইউনিভার্সিটিতে অবশ্যই তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হবে। এসএলএসটিটা নিয়ে একটু পরেই আসছি। যাদবপুর ইউনিভার্সিটিতে এন্ট্রান্স পরীক্ষা কিন্তু হবে, অবভিয়াসলি হবে, রিটেন এন্ট্রান্সের মাধ্যমে সেখানে কিন্তু হবে। এবং নেক্সট মিটিং যাদবপুর ইউনিভার্সিটি যেটা করতে চলেছে, সেটা আগামী সোমবার অথবা মঙ্গলবার নাগাদ হতে চলেছে, এবং তার পরবর্তীতে নোটিশও মেবি আমরা সোমবার মঙ্গলবারের মধ্যে পেয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে যে কলেজে ভর্তি WBCAP পোর্টাল কবে চালু হবে? কলেজ ভর্তির পোর্টাল নিয়েও কিন্তু প্রবলেম দেখা দিচ্ছিল। শিক্ষামন্ত্রী বলেছেন কি? শিক্ষামন্ত্রী বলছেন যে নেক্সট উইকের মধ্যে হবে, অর্থাৎ 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে চালু হয়ে যাবে। আবার উচ্চশিক্ষা দপ্তর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যাচ্ছে
যে 14ই জুন কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে। যেদিনই শুরু হোক তাড়াতাড়ি শুরু হোক। যেটার জন্য আটকে ছিল এই যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া, কিসের জন্য আটকে ছিল না, ওবিসি ইস্যুর জন্য। তো 9 তারিখে কলেজ ভর্তির জন্য একটা দুর্দান্ত দিন, কেননা 9 জুন কলেজ অ্যাডমিশনের জন্য দুর্দান্ত দিন। কেন, ওই দিনকে যদি বিলটা পাস হয়ে যায় বা 10 তারিখে যদি বিলটা পাস হয়ে যায়, মেবি আমরা 10 অথবা 11 কলেজ ভর্তির নোটিফিকেশন পেতে চলেছি, বা 14 তারিখে কলেজ ভর্তির নোটিফিকেশন পেতে চলেছি। তাই অল আইজ অন 9 জুন 2025। কেন বললাম, আশা করি টাইটেল বা থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। এবার প্রশ্ন হচ্ছে এসএসসি এসএলএসটির কেস। হাইকোর্ট ছুটি পড়েছিল, সামার ভ্যাকেশন ছিল হাইকোর্টের কবে, 27শে মে থেকে 7ই জুন, অর্থাৎ আজকে হাইকোর্টের ছুটির লাস্ট ডেট রয়েছে। হাইকোর্ট খুলতে চলেছে আগামী 9 জুন অর্থাৎ সোমবার থেকে। তো এই সোমবারে আমরা যেটা দেখেছিলাম লাস্ট দিন এসএসসির যে হিয়ারিং ছিল গেজেট সংক্রান্ত সমস্যার জন্য, সেই হিয়ারিংটা লাস্ট দিন হয়নি সময়ের অভাবের কারণে, যেটা আমরা ফিরদৌস শামীম স্যার বা অ্যাডভোকেট যিনি রয়েছেন সেই কেসের অ্যাডভোকেট গোপা বিশ্বাস ম্যামের থেকে আমরা জেনেছি, তারা আমাদের চ্যানেলে এসেছিলেন। তারা বলেছেন 9 জুন হাইকোর্ট খুলছে, তো সেই দিন মেনশন করা থাকবে। যদি হাইকোর্টে সেই 9 জুন এই মামলাটা ওঠে, সেই মামলার কি শুনানি হচ্ছে না হচ্ছে, বা সেই দিনই মামলার নিষ্পত্তি হচ্ছে কিনা সেটা দেখার। মামলা যদি গৃহীত হয়, যদি শুনানি চলে, লম্বা ডেট যদি পড়ে তাহলে পড়বে। যদি মামলাটা সেদিনকে বাতিল হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাবো যে এই গেজেট নোটিফিকেশন অনুযায়ী অ্যাজ ইট ইজ যেমন চলছে তেমনি চলবে। তাই বলছি, যেমন যে তোমাদের পড়াশোনার তেমনি তোমরা করে যাও। 9 জুন ইম্পর্ট্যান্ট ডেট প্রত্যেকের জন্য, যারা কলেজ অ্যাডমিশন নেবে প্রত্যেকের জন্য, যারা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, জিএনএম এএনএম জেনপাস ইউজি দেবে, ডাব্লিউবিজেই এবং কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে এসএসসি এসএলএসটি প্রত্যেকের জন্য। আর এসএলএসটির মামলা 9 জুন যদি স্পেশালি মেনশন থাকে তাহলে কিন্তু উঠতে পারে। যদি ওঠে সেদিনকে আমরা দেখব কি হতে চলেছে। তবে আমি তোমাদের বলবো পড়াশোনাটা তোমরা চালিয়ে যাও, যে কোনো কিছুর জন্য প্রস্তুত আমাদের থাকতে হবে, নেগেটিভ বা পজিটিভ। কিন্তু 26 সালের ভোটের আগে নিয়োগ কিন্তু অবশ্যই হবে, 100% হবে, সেটা তোমরা লিখে রাখো, যদি নতুন করে কোনো সমস্যা অ্যারাইজ না হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।